কুসুমের কাছে হাঁটু গেড়ে বসে এবার নিজের ভালোবাসার এজাহার করার জন্য আয়ুষকে অনুরোধ করলো রাতুল। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা রাতুল হঠাৎ করে আয়ুষকে ফোন করে এবং বলতে থাকে যে আয়ুষ স্যার, আমি কি কোনোভাবে আপনার সঙ্গে কিছুক্ষণের জন্য অন্তত দেখা করতে পারি, ইটস রিয়েলি আর্জেন্ট। ঠিক সেই মুহূর্তে যখন কিনা আয়ুষ বলতে থাকে যে হ্যাঁ অফকোর্স রাতুল, আমি তোমার সঙ্গে দেখা করতে রাজি আছি, তুমি আগের সঙ্গে দেখা করার জন্য আমাকে কোথায় আসতে হবে তুমি আমাকে বলে দাও। ঠিক সেই মুহূর্তে রাতুল যখন বলতে থাকে যে আপনাকে বেশি দূরে যেতে হবে না, আমি খুব ভালো করেই জানি যে আপনার বিয়ের সমস্ত আনুষ্ঠানিকতা শুরু হয়ে গেছে এবং ইতিমধ্যে আপনার গায়ে হলুদের ছোঁয়াও লেগে গিয়েছে, তাই আমি আপনার বাড়ির বাইরেই আছি, আপনার জন্য অপেক্ষা করছি, আপনি প্লিজ একবার এসে আমার সঙ্গে একটু দেখা করে যান। ঠিক সেই মুহূর্তে আয়ুষ যখন কিনা সকলে নজর এড়িয়ে যখন কিনা বাড়ির বাইরে আসে এবং সেখানে আসা মাত্র আয়ুষ যখন বলতে থাকে যে রাতুল, এই মুহূর্তে তোমার এখানে আসার ডিসিশনটা সম্পূর্ণরূপে ভুল হয়েছে, তুমি সেটা তো খুব ভালো করে জানো। এবার যদি শঙ্কর কাকা বা আমার মা তোমাকে দেখে ফেলে তাহলে কি হবে, তুমি একবার ভেবে দেখেছো? ঠিক সেই মুহূর্তে যখন কিনা রাতুল বলতে থাকে যে আমি কী বা করতে পারতাম বলুন তো, কারণ আমি যে মানুষটাকে মন প্রাণ দিয়ে ভালোবেসেছিলাম সেই মানুষটা অলরেডি অন্য কারো হয়ে গিয়েছে এবং সেই সমস্ত কিছু জেনে আমি তার জন্য এতটাই অসহায় হয়ে পড়েছি যে তার চোখের জল আমি সহ্য করতে না পেরে আমি এখানে দৌড়ে আসতে বাধ্য হয়েছি। দেখুন আয়ুষ স্যার, আমি কিন্তু কুসুমের জীবন থেকে সরে গিয়েছি শুধুমাত্র আপনার কারণে, কারণ আমি জানতাম যে কুসুম আপনার সঙ্গে একমাত্র সুখী থাকবে এবং আপনার সঙ্গেও ঘর করলে ভালো থাকবে, বিধায় কিন্তু আমি কুসুমকে আপনার হাতে তুলে তখন না দিতে পারলেও কিন্তু আমি আপনার ভরসায় কুসুমকে রেখে এসেছিলাম। কিন্তু এখানে আপনি যদি অন্য কারো হওয়ার চেষ্টা করেন তাহলে কী করেই বা কুসুমের জীবনটা কাটবে সেটা একবার ভেবে দেখেছেন? আপনার কারণে কুসুম নিজের জীবনটাকে ধমকে দিয়েছে, ও নিজের জীবনে নিজের মনে অন্য কাউকে জায়গা করে দিতে পারছে না। এই সমস্ত কিছু শর্ত আপনি কী করে বিয়ের পিড়িতে মেঘা ম্যাডামের সঙ্গে বসতে পারেন, তো সেটাই বুঝতে পারছি না। আরও একটা কথা আমি আপনাকে বলে রাখছি যে সময় এখন একদমই হাতে কম এবং এর মাঝখানে আপনাকে যা করার করতে হবে। তাই আমি বলবো যে আপনি যে করে হোক না কেন কুসুমকে মানানোর চেষ্টা করেন, আপনি কুসুমের মনে জায়গা করার চেষ্টা করেন, কুসুমকে আপনি বোঝান, এটা ফিল করান যে না আপনি কুসুমকে ছাড়া অসম্পূর্ণ এবং কুসুম আপনাকে ছাড়া অসম্পূর্ণ। কুসুমকে রীতিমতো একটা ভয় ওকে আপনার থেকে দূরে সরিয়ে রেখেছে, কারণ কুসুম খুব ভালো করেই জানে যে ও আপনার একদমই অযোগ্য এবং তার থেকেও বড় কথা আপনাদের এবং ওদের সেইটাসে আকাশ পাতাল তফাৎ, এবং তার জন্য কুসুম কোনো মতেই নিজে বুকে বল রেখে যেটা চিৎকার করে বলতে পারি না যে ও আপনার স্ত্রী এবং ওর আপনার উপরে সম্পূর্ণরূপে অধিকার আছে। তার জন্যই তো ও সমস্ত কিছু মুখ বুজে সহ্য করে যাচ্ছে, ওর ভেতরটা তছনছ হয়ে যাচ্ছে, অথচ তার সত্ত্বেও ওর বুক ফাটে তবু মুখ ফাটে না। এই সমস্ত কিছু জেনেও আপনি যদি ওর প্রতি এতটা অন্যায় করেন তাহলে কিন্তু আমি আর চুপ করে থাকবো না, আমি কিন্তু সোজা গাঙ্গুলি বাড়িতে ঢুকে ইন্দ্রাণী ম্যাডামের কাছে গিয়ে সমস্ত সত্যটা বলতে বাধ্য হবো। তাই আমি বলছি যে এখনও সময় আছে, আপনি এই সময়টুকু না হারিয়ে আপনি ওকে কতটা ভালোবাসেন সেটা ওকে বোঝানোর চেষ্টা করেন। তার জন্য আজ রাতটুকুই আপনার কাছে আছে, আপনি আপনার মনের কথাটা ওর কাছে এজাহার করুন, আপনি ওকে জানান যে আপনি ওকে কতটা ভালোবাসেন। ঠিক সেই মুহূর্তে আয়ুষ বলতে থাকে যে তুমি ঠিকই বলেছো, এই সময়টুকু যদি আমি ব্যবহার করতে না পারি পরবর্তী সময় আমারই আফসোস লাগবে যে আমি হয়তোবা নিজের তরফ থেকে একটু চেষ্টা করলে কুসুমকে হয়তোবা ঠিক ম্যানেজ করে নিতাম, মানিয়ে নিতে পারতাম। কারণ আমার সঙ্গে একবার মেঘার বিয়েটা হয়ে গেলে তাহলে আমাদের দুজনের জীবনটাই তছনছ হয়ে যাবে। এদিকে আমি মাকেও কোনো মতে বারণ করতে পারছি না, তার কারণ একটাই, কারণ আমার কাছে ভ্যালিড রিজন নেই এবং আমি এটা মাকে বলতেও পারবো না। তো বন্ধুরা, লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।